আয়ারল্যান্ডের কাছে 2-0-তে সিরিজ হারার পর আপনাদের কি মনে হচ্ছে না এই দলটাতে রিঙ্কু সিংয়ের মতো একজন ফিনিশারের প্রয়োজন ছিল? রিঙ্কু সিং তো একার হাতে কেকেআরকে কত ম্যাচ জিতিয়েছে, ইভেন রিঙ্কু সিং ইন্ডিয়ান দলকেও জিতিয়েছে, অথচ এই দলে রিঙ্কুর কোনো ঠাঁই নাই। ওয়ান্ডারকিড বৈভব সূর্যবংশী আইপিএলে প্রমাণ করে দিয়েছেন তিনি রেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। শুধু তাই নয়, শ্রীলঙ্কার এর এগেনস্টে ফাইনাল ম্যাচে বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আগুন ঝরেছে। মাত্র 11 বলে 50 করেছেন। সারা বিশ্ব উত্তাল বৈভব সূর্যবংশীকে, সেখানে দাঁড়িয়ে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং গৌতম গম্ভীরের কোনো হেলদোল নেই। এই মুহূর্তে বৈভব সূর্যবংশী ফর্মের পিকে রয়েছেন। তাকে যদি দিনের পর দিন সাইড লাইনের পাশে বসিয়ে রাখা হয়, তাহলে এই বাচ্চা ছেলেটার যে কনফিডেন্স আছে তা কি নষ্ট হয়ে যাবে না? আমার তো মনে হচ্ছে এখানে ভাই পুরোপুরি মুম্বাই লবি কাজ করছে, যেখানে সূর্যাংশ শেঠগেকে 4টা ম্যাচ খেলিয়ে ভারতীয় দলে চান্স দিয়ে দেওয়া হলো, সেখানে বৈভব সূর্যবংশীকে এইভাবে সাইড লাইনের পাশে বসিয়ে রাখা, এটাকে চক্রান্ত ছাড়া আমার আর কিছু মনেই হচ্ছে না। এরা কি চাইছে বৈভবের কনফিডেন্সটাকে নষ্ট করে দিয়ে বৈভবের ক্রিকেট কেরিয়ারটাকে শেষ করে দিতে? যেখানে ভারতীয় ক্রিকেট এক্সপার্ট এবং কিংবদন্তি গাভাস্কার বলছেন যে আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে 2 জন ওপেনারের মধ্যে একজনকে বসিয়ে সেখানে অবশ্যই বৈভব সূর্যবংশীকে খেলানো যেতে পারতো যে কোনো একটা ম্যাচে। কিন্তু এই সাধারণ কথাটা কি শ্রেয়াস আইয়ার এবং কোচ গৌতম গম্ভীরের মাথায় ঢুকলো না, নাকি সুচিন্তিতভাবে এটা করছে এই দুজন? আর এর পিছনে মুম্বাই লবি কাজ করছে বলে মনে হয়। আপনারা দেখেছেন এবারে আরসিবি ক্যাপ্টেন রজত পাটিদার কি ব্যাটিংই না করেছেন। আইপিএলে 16 ম্যাচে 501 রান করেছেন, 5টি 50, 41.75 হচ্ছে এভারেজ, স্ট্রাইক রেট 192.36। তাকে কিন্তু এই টি20 দলে জায়গা দেওয়া হয়নি। অন্যদিকে তিলক ভার্মা খেলে চলেছেন বহাল তবিয়তে। এশিয়া কাপ তিলক ভার্মা জিতিয়েছেন মানছি, কিন্তু তারপর ধীরে ধীরে তিলক ভার্মা স্ট্রাইক রেট কিন্তু নিচের দিকে পড়তেই আছে। কিন্তু রজত পাটিদারের তো জায়গা হবে না, কারণ তিলক ভার্মা তো মুম্বাই লবি থেকে বিলং করেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন শ্রীকান্ত। ভারতীয় টেস্ট দলটাকে শেষ করে ফেলেছেন হেড কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগরকার। তাদের লক্ষ্য ছিল ওয়ানডে দল থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে তাড়িয়ে ওয়ানডে দলটাকেও শেষ করবে, কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা স্বমহিমায় ফিরে এসে এর দুজনের মুখে কিন্তু চুনকালি লেপে দিয়েছে। এখন লক্ষ্য হলো ভারতীয় দলের টি20 দলটাকে শেষ করা। তাই কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ভারতীয় দলের পক্ষে ক্ষতিকর ছাড়া ভালো কিছু বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না ভাই।